কিন্তু বারবার বলা হয়েছিল আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপির যোগাযোগ আছে, বলে না বলে না। বিজেপি আমার বিরাট বড় বন্ধু, আমি যা বলি তাই শুনে অমিত শাহ। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আমি আসতে বললে আসে, চলে যেতে বলে চলে যায়। তাহলে বিজেপির সাথে আমার এত বন্ধু থাকে, তাহলে তোমাদের তো ভয়ের কারণ নেই। তাহলে তোমার তাও তোমার সাথে দরকার কি যে আমাদের কিছু হলে ভাইজান দেখে নেবে। এই কথা ভুল বলছি নাকি? মানে কিভাবে ব্রেনটা ওয়াশ করছে যে বিজেপি চলে আসবে কেন? আব্বাস সিদ্দিকী দল করলে, আরে তোর ঘর থেকে ভেঙে ভেঙে সব বিজেপিকে শক্তিশালী করছে, দেখবে যা, দেখবে যা। কথা বুঝছেন না বাজার না? খুব ঠান্ডা মাথায় বুঝে না, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। আপনাদের ঘরে যখন ক্যাম্পে নিয়ে যাবে, আপনাদের হয়ে বলার লোক যেন বিধানসভায় না থাকে, তাই আপনাদের ঘরে খালি হাতে রাখার জন্য এই ধোকাটা দেওয়া হচ্ছে। যত বড় বড় নেতাগুলো বড় বড় নোটগুলো বিজেপিতে যাবে, আর খুচরো গুলো আমার কাছে থাকবে, বাকি মুসলমানের হয়ে বলার কেউ থাকবে না। কথা মাথায় ঢুকিয়ে দাও। যদি মনে হয় তোমার কাছে খানদানের রাসূল বিশ্বাসঘাতক, ঠিক আছে, ছেড়ে দাও, চলে যাও। মনে রেখে দিলে দুটো জায়গায় তুমি ঠকবে, এক একুশের পরে ঠকবে, আর কিয়ামতের দিনও তোমাকে জবাব দিতে হবে। কেন? আমি দেখেছিলাম তোমাকে, আমি জাগিয়েছি তোমাকে যে আসো মা বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য ইকুল হও। জিততে যদি না পারি, 2021 ক্ষমতা যদি না আসতে পারি, কমসে কম লড়াই দিবার মতো গোটা 50টা লাঠিও হাতে তৈরি রাখা দরকার আছে না? না ভাইরা আমার, আজ কেউ যদি আমায় মারতে আসে, আমি যদি খালি হাতে থাকি, মারাটা সহজ। আর আমার হাতে যদি গোটা 50 জনের হাতে গোটা 50টা লাঠি থাকে, একটু হলেও ভাববে না? ভাববে না? ভাববে। ঘেউ 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 দিন রাত শুনছি। কেন শুনছেন জানেন? আমাদের হাতে লাঠি নেই। তাই কত আছি বড় কথা নয়, লাঠি দরকার। লাঠি থাকলে দেখবেন একজন দাঁড়িয়ে থাকলেও ঘেঁষবে না, যদি বাই চান্স ঘুরিয়ে মাথায় ঝাড়ে, ব্যাস কুমায় চলে যেতে হবে। তাহলে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করছে? আজকে বুকে হাত দিয়ে বলুন, আমি রাজনীতিতে আপনাদের বাঁচাবার জন্য আগামী দিন আগাবো না পিছাবো? বলুন, আগাবো না পিছাবো? আমি আগাবো, আপনারা কি আমায় ডুবাবেন তো নাকি? গাছে তুলে মই কাঁড়বেন তো নাকি? আপনারা প্রত্যেকে মা বোন বাপ ভাইয়ের কাছে সাক্ষী নেবেন, ঘরে ঘরে বাবাজির কথা, ভাইজানের কথা, ঠিক না? আজকে আমার বক্তব্যটা কোথায়? আমি কি বলেছিলাম যে দেগঙ্গায় আমি দেবো, দিদিমণি আপনি সিট দেবেন, অন্য জায়গায় আপনি দিন, ওখানে আমি দেবো না। তাহলে এখানে আমি জিতবো, সেখানে আপনি জিতবেন। এই কথাটা ভালো বলেছিলাম না খারাপ বলেছিলাম? কিন্তু মানছে না কেন? বুঝতে বাকি রয়েছে। কেন মানছে না? বুঝতে বাকি রয়েছে। আমি তো বলছি একজন ছাড়া সব কটা চলে যাবে বিজেপিতে, কেউ থাকবে না। তোমাদের উত্তর 24 পরগনা খাদ্য কর্মদক্ষ চলে গেছে, খুব শিগগিরই আরো অনেকে যাবে। কিছু লোক অপেক্ষা করছে শুধু টিকিট গুলোকে বিক্রি করে টাকাটা লোভো, তারপরে চলে যাবে। এরকম রিপোর্ট কোনো কথা শুনলাম। আবার কিছু কিছু অপেক্ষা করছে যে জায়গায় মুসলিম ভোট নির্ভর করে, ওই জায়গার এমএলএ গুলো অপেক্ষা করছে এখন গেলে তো মুসলিম ভোট পাবো না, মুসলিম ভোট না পেলে জিততে পারবো না, তাই জিতে নিয়ে যাবো। জিতার পরে যে চলে যায়, তুমি কি করবে? তা কেন? যাওয়া ছাড়া উপায় নেই। সব সারদা নারদাই কেস খেয়ে আছে। সিবিআই দেবে, হয় আয় নাই জেলে যা, দুটোর মধ্যে একটা অপশন। আমার কোনো টেনশন নেই, আমার যাওয়ার প্রশ্ন নেই। কেন? আমি সারদাতেও জড়িয়ে নেই, নারদাতেও জড়িয়ে নেই। কথা বুঝে আসছে না? নাই। অতএব আপনাদের ভাই হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় কিন্তু আমি নেমেছি। আমার সম্বন্ধে আপনারা কতটা খবর রাখেন জানি না। ডেলি 1 লক্ষ টাকা আল্লাহ ইনকাম দিত। আজ আমি আপনাদের পাল্লায় পড়ে আপনাদের বাঁচাতে গিয়ে আমার জলসাও কম। কম বলতে কি আমি যাই না, লোক করে না তা নয়, আমার জলসা কোনো লোক ডেট পাই না। এত বাধা তো গিয়েছে, তাও ডেট পাই না। আল্লাহ শুকর, অহংকার নাই। কথা বুঝে আসছে?
তাহলে সেই জায়গায় আমি সব ত্যাগ স্বীকার করে দিয়ে আপনাদের পিছনে ছুটেছি, কেন বাঁচাতে হবে। আর আমার জায়গাটাই অন্য কেউ এত সাহস করে বলার, আল্লাহ সবাইকে সব জিনিস দেয়নি ভাই, আল্লাহর ইচ্ছা আমাকে আল্লাহ না দিয়েছে, ঠিক না বেটি? এই জায়গায় আপনাদের উচিত আমার সাথ দেওয়া, না আমার সঙ্গে দুশ্মনী করা, কোনটা ভেবে দেখুন। আজকে আমি আবার আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আমায় বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলি খুব শিগগিরই আপনাদের ঘরে ফাঁসিয়ে দেবে যদি আমার কথা না মানেন, ঠকবেন। বিগত দিন আলহামদুলিল্লাহ এই জবান দিয়ে আল্লাহ যা বলিয়েছে তাই ইনশাআল্লাহ ঘটছে, যা বলিয়েছে আল্লাহ তাই ঘটছে। মনে রাখবে, আমি আপনাদেরকে বলে যাই, আগামী দিন আপনাদের ঘরে ফাঁসানো হবে খুব শিগগিরই। কিভাবে? শুধুমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, লুঙ্গিওয়ালাদের দিয়ে বিজেপিকে পিটাবে, শুনছেন? আর ওই ফটোটা ন্যাশনাল চ্যানেলে দেখাবে, সারা ওয়ার্ল্ডকে দেখাবে, দেখো মুসলিম মানে আতঙ্কবাদী যে বলেছিলাম, বাংলা পাকিস্তান হয়ে গেছে। শুনছেন? ফোর্স নামিয়ে তোমাদেরকে ঘরে ঘরে ঢুকে 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 তোমরা তো ছুটে পালাবে, তোমার সুন্দর এই বাচ্চা ফুটফুটে মেয়েটা তোমার শেষ করে দেবে। তাই ঠান্ডা মাথায় বলে যায়, না বামের হয়ে লড়তে রাজি, না কংগ্রেসের হয়ে লড়তে রাজি, না টিএমসির হয়ে লড়তে রাজি, তোর ঘর তুই সামলাগে যা, চুপচাপ থাকবো, ভোটের দিনেতে ভাইজানের চিহ্নে ভোট দেবো। রাজি আছে? রাজি আছে? আর টিএমসি, বাম, কংগ্রেস সবাইকে বলছি, যদি মনে হয় আমাদের দরকার চলে আসুন, সিট অ্যালায়েন্স করব, যেখানে আমি দেবো সেখানে তুমি দেবে, যেখানে তুমি দেবে আমি দেবো না। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু বাপ, তোমার নৌকো ডুবছে, ও নৌকো বাঁচাবার দায়িত্ব আমার আর নয়। 10 বছর বাঁচিয়েছি বাপ, 10 বছর বাঁচাতে গিয়ে চাকরিতে মাইনাস, শিক্ষাতে মাইনাস, কেসেতে নম্বর 1, 100-র মধ্যে 80টা গ্যাজার কেস, মুসলমান ছেলে নির্দোষ। যে গ্যাজা খাওয়া হারাম সেই ব্যবসা মুসলমান করতে পারে, কিন্তু গ্যাজার কেসে নম্বর 1 মুসলমান। কথা বুঝে আসছে না? নাই টিএমসি যারা ভোটে লিড দিয়েছিল তারা আজকে ঘর ছাড়া। কথাগুলো ঢুকছে না? ঢুকে নেব। তাই আমার থানাতে যে টিএমসি কে জন্ম দিয়েছিল সে আজকে কেস খেয়ে ঘর ছাড়া, ঘরের ভেতরে থেকে বাইরে বেরোতে পারছে না। যতদিন সে ছিল ততদিন বিজেপির ক্ষমতা ছিল না পতাকা তুলবে, আজকে তাকে ঢুকাবার পরের দিনেই পুরো এলাকায় বিজেপির পতাকা ভরে গেল। তাহলে বুঝতে কি বাকি রইল? আব্বাস সিদ্দিকী এলে যেমন মাঠ পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করেন, আমাদের ভালোবাসার দিদিমণি কাউকে আনার জন্য বাধাগুলো পরিষ্কার করছে। তো কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ঢুকিয়ে নাও। এখন আমি বিদায় নিবার আগে কয়েকটা কথা বলবো। সত্যি করে বলুন, বিজেপিকে রুখতে চান আপনারা? কারা রুখতে চান হাত তুলে দেখা? কারা বিজেপিকে রুখতে চান হাত তোলে? এ হাত সত্য না মিথ্যা? বিজেপিকে রুখা দুটো অপশন আছে, দুটো ছাড়া তিনটে কোনো অপশন নেই। এই দুটো যদি না হয়, বিজেপি করে ফালতু নিজেকে কারো কাছে টার্গেট করে নিন, চুপচাপ থাকো, নিজের কাজ নিজে গুছিয়ে নাও। শুনছো না? শোনোনি? আমি আমার ভালোবাসার মানুষদের বাঁচাবার অধিকার আছে না নাই? আমি আমার দেশবাসীকে বাঁচাবার অধিকার আছে না নাই? দুটো অপশন আছে, শুনবে। নাম্বার 1, বিজেপিকে যারা রুখতে চায়, আপনার গ্রামে বা আপনার এলাকায় বা আপনাদেরকেও বলে যায়, ইভিএম এ ভোটটা বন্ধ করতে হবে। কথা বুঝে আসছে না? নাই? তো এইটা আব্বাস সিদ্দিকীর দ্বারা সম্ভব না, সিএম এর দ্বারা সম্ভব। তো সিএম করছে না কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বক্তব্যই বলছেন নাড্ডা গাড্ডা হাড্ডা পাড্ডা, আর ফোন করে খোঁজ নিচ্ছে তবিয়ত कैसे है। কথা বুঝে আসছে না? এই কথা বুঝছে? এই নাটক বোঝো, সাজিয়ে নিয়ে যাওয়া বুঝিস?
গল্প করে গেলাম, শোন তুই মারবি আর আমি বলবো থাক 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 মারিস না, থাক থাক মারিস না, থাক থাক মারিস না, এরকম সেজে নিয়ে যাওয়া হয় না? এখনো নাটক বুঝছি। যদি কপাল ফাটা হও তাহলে আমার কথা বুঝবে। সারা বাংলা যাচ্ছে, আদিবাসী দলিত যাচ্ছে, মতুয়ারা যাচ্ছে যে আমরা নিজেরা দল করব, আর তোমরা এখনো পরের বাপকে বাপ বলে করবে বলছো। তোদের কপালে তো বাজ পড়বে। বলছি কেন, ওই যে বসে আছে সব দূরে দূরে মা বেটি গুলো, ওই অসহায় গুলোর জন্য বলছি, না হয় তোদের তেল কেটে যেত। আব্বাস সিদ্দিকী চুপ করেই থাকতো, দরকার ছিল না আমার। কথা বুঝে আসছে? খুব ভালো করে বোঝো। কষ্ট নিচ্ছ নাকি আমার কথায়? এখানে বহুত ব্যথা কষ্ট নিয়ে বলছি। কি হবে ওদের দশা মা বেটি গুলোর? তোমার আমার তো পুকুরে ঝুপঝাপ উঠা অভ্যেস আছে, ছোট প্যান্ট পরে গোসল করা অভ্যেস আছে বিহার মতো, কিন্তু জীবনে মা বোন গুলো নিজের ছেলে স্বামীর সামনে কাপড় পাল্টেছে। সে হিন্দুর মেয়ে হোক, ও বলছে ওই হবে, এ বলছে গাল ফাড়বে। আরে ইমামে আজম আবু হানিফা হুজুর রাজার বিরুদ্ধে, জালিম নেতার বিরুদ্ধে কথা বলার জন্য জেল খেটেছিল। ইমামে আজমের থেকে কি আমি বড় হয়ে গেছি? তাহলে আমি হক কথা বলতে গিয়ে যদি খাটতেই খাটবো তো কি আছে? তবে দেখা যাক না বাংলায় কোনো সেরকম জেল আছে কি, বুঝতে পারছেন না? দেখা যাক, কিন্তু হক কথা বলতে হবে, বলতে হবে। আমার তো ভাইদেরকে শিক্ষা দিয়েছে, বাবা কোনো ঝগড়া টগড়া করবি নি। আমি কেন, একজন কাউকে ধরলে সবাই মিলে জেলে চলে যাবে। কথা বুঝছেন না? সবাই মিলে যাবে, ও যে কাজ করে আমি সে কাজ করছি, ও যখন থাকবে আমিও থাকবো, চলো সবাই মিলে থাকবো। বাইরে থাকলো সবাই বাইরে থাকবো, ওখানে থাকলো সবাই ওখানে থাকবো। কি হলো রে বাবা? ঠিকই বলছো, তোরা তো বোকা। বসো বসো বসো, আস্তে বলো। আমি যে কাজ করছি আপনাদের আজকে তো শুনলেন, বলুন ভুল করছি আমি? ভুল করছি আমি? হাত তুলে বলুন ভুল করছি আমি। আপনারা আমার সাথে আছেন, আগামী দিন থাকবে, ন্যায়ের জন্য জেল খাটতে পারবে, গরিব মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য লড়বে, এনআরসির হাত থেকে বাংলার মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের বাঁচাবার জন্য লড়বে। তাতে আপনার নামে মিথ্যা কেস হলে জাগাইয়ে যাবেন। আপনার মা বেটির মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা পাওয়ার জন্য লড়বে। প্রত্যেকটা গরিব ছেলে মেয়েদের ফ্রি পড়ানোর ব্যবস্থার জন্য লড়বে। প্রত্যেকটা বেকার যুবকের কর্মসংস্থান আদায়ের জন্য লড়বে। চিৎকার দিয়ে বলুন লড়বে। বাপ, এই কাজগুলো করতে গেলে বাপ পরে টিমের হয়ে হাততালি দিলে হবে না, নিজেরও একটা টিম বানাতে হবে, ঠিক না বেটি? যার ভয় হবে, যার ভয় হবে, যার ভয় হবে, যার প্রয়োজন হবে, সে আমাদের সঙ্গে জোটে আসবে, এই ঠিক না বেটি? আমরা আর কারোর সঙ্গে যেতে রাজি নয়। কি গো, যেতে রাজি নাকি? কোন জালিমের গোলামি করতে রাজি? কারো দাসত্ব করতে রাজি নাকি? 73 বছর তো বাম কংগ্রেস টিএমসি করলে ছেলেগুলোকে শিক্ষিত করতে পেরেছে? এলাকায় কটা চাকরিজীবী আছে? কটা চাকরিজীবী আছে গো? এলাকায় কটা চাকরিজীবী আছে? কটা ইঞ্জিনিয়ার আছে? কটা পুলিশ আছে? কটা আইপিএস অফিসার হয়েছে? কটা জজ হয়েছে? কটা উকিল হয়েছে? কটা ইঞ্জিনিয়ার হয়েছে? কটা ডাক্তার হয়েছে? কটা হয়েছে? কটা হয়েছে জানি না, তবে এলাকায় যদি বলা হয় বাবা কটা মূর্খ হয়েছে হাত তুলতো, গুণে শেষ করা যাবে না। এই মূর্খরা বানালো কারা? কারা তোমাদেরকে ধ্বংস করলো? ভাবতে হবে না? কাদের পিছনে ছুটছো? কারা তোমাদের ঘরে ফাংশন দেখিয়ে ভুলিয়ে রেখেছে? কারা তোমাদের ঘরে মদ দেখিয়ে ভুলিয়ে রেখেছে? আজ আমার আন্দোলন আমার বাংলাকে কোন মুক্ত যেমন করতে হবে, আমার বাংলাকে
মদ মুক্ত করতে হবে, ঠিক না বেঠি? আপনারা বলুন মদের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মদের বিরুদ্ধে আন্দোলন? এই বাংলাকে মদ মুক্ত চান আপনারা? যদি মদ মুক্ত না করেন মনে রেখে দেবেন, হাত নামান। কার আপনার এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা 13 থেকে 14 বছর বয়স, স্কুলে যাবে, আসার সময় শুনবেন ওই রাস্তার ধারে 4 জন মাতাল আপনার এই ফুটফুটে মেয়েটাকে তুলে নিয়ে যে ওই পাট বাগানে হত্যা করেছে। তাই আমাদের উচিত হবে এলাকায় মদকে মুক্ত করে দেওয়া, ঠিক না বেঠে? আজকে গভর্নমেন্ট আজকে 2016 থেকে চিল্লাচ্ছি মদকে ব্যান করতে হবে। সরকার ব্যান তো দূরের কথা, আবার নতুন করে লাইসেন্স দিচ্ছে। তাহলে যে সরকার মাতাল বানাতে চায় সে সরকারের কাছে তুমি দেশের উন্নতি চাও? যে সরকার মাতাল বানাতে চাইছে, কোটি 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 টাকা ইনকাম হবে, সেই চিন্তায় আছে, সমাজের উন্নতির চিন্তা নাই, মা বেটিদের ইজ্জত বাঁচাবার চিন্তা নাই, সমাজে ভালো লোক তৈরি হওয়ার চিন্তা নাই। আজকে তাহলে বলো, সরকার যখন আওয়াজ শুনছে না, তাহলে আমাদের উচিত মদকে বন্ধ করতে গেলে যে পাওয়ারটা দরকার ওই পাওয়ারটাকে দখল করতে হবে। তাই আব্বাস সিদ্দিকী 2021-এ রাত শক্তি তরায়ের লড়াইয়ের লক্ষ্যে আমি তাই ভালো ভালো লোককে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে আপনাদেরকে প্রচার করিয়ে তাকে জিতিয়ে মদ বন্ধ করার চেষ্টায় আগাতে চাইছি। আপনারা কি আমার সাথ দেবেন? সাথ দেবেন? আজকে বলুন, এই সমাজেতে 1 লক্ষ মেয়ে যদি ডিভোর্স হয়ে থাকে, তালাক দিয়েছে কটা সুস্থ মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে সমাজে বেশিরভাগ নারীদের সংসারগুলো নষ্ট হচ্ছে মদের কারণে, বেশিরভাগ জীবনগুলো নষ্ট হচ্ছে মদের কারণে। এই সমাজে ক্রাইম যদি 100টা হয়, 80টা মদের জন্য। এই সমাজে যদি হত্যা খুন হয়, 100টা 80টা মদের কারণে। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণে। এইভাবে জীবনগুলো মানুষের শেষ হচ্ছে মদ মদ মদ। এই মদকে ব্যান করার জন্য 2016 থেকে আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, কেউ সাথ দিচ্ছে না। আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে পক্ষে নয়। তাই আগে আসুন, আমি আব্বাস সিদ্দিকী আপনাদেরকে ডাক দিচ্ছি। বাম কংগ্রেস অনেকের পিছনে ছুটেছেন, কেউ আপনাদেরকে ওয়াদা পূরণ করে রে। খানদানে রাসূল বলে যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাবার আমার কথা শুনে নেন, এই বাংলাকে মদ মুক্ত বাংলা তৈরি ইনশাআল্লাহ করে দেখাবো। আপনারা কি রাজি আছে? ভাইরা আমার, আমি আর একটা কথা বলে যাই। এই আগে যে বলছিলাম, সরকার গরিব মেয়েদের পেটের অভাবকে মিটাবার, তাদের পেটে খাবার দিবার চিন্তা করছে না। উপরন্তু ধিক্কার জানায়, লানত জানায়, ধ্বংস জানায় ওই সকল জালিম নেতাদের উপরে যারা কিনা বেটিদের ইজ্জত বিক্রি করার জন্য লাইসেন্স দেয়। ধিক্কার! ভাবো একবার, লজ্জা! আর সেই সকল সরকারের ঝান্ডা ধরে এই হাতটা যে আল্লাহ দিল, সেই আল্লাহর বিরোধী তোমরা করে বেড়াচ্ছ। ধিক্কার জানাই, জুতো মারি ওই সকল সরকারের মাথায় যারা নিজের পেটিতে ঘরে ধান্দায় বসায়, যারা বাংলার মেয়েদের ইজ্জত বিক্রি করে, যারা ভারতের বেটিদের ইজ্জত বিক্রি করে, লাইসেন্স দেয়, তাদের কাছ থেকে আবার ট্যাক্স নেয়। ধিক্কার জানাই, জুতো মারি তাদের মাথাতে যারা নিজের বেটিদের ইজ্জত বাঁচাতে পারে না। আসুন আমরা এমন বাংলা বানাবো যে বাংলাতে কোনো বেটি পেটের অভাবের জন্য দেওয়া করবে না। তারা নিজেদের অধিকারের জন্য চাকরি পাবে, অভাব মুক্তর জন্য তাদের কর্মসংস্থান, হালাল ইনকাম, বৈধ ইনকামের রাস্তা তারা পাবে। এই রকম গভর্নমেন্ট বানাবার দরকার আছে না? না, আমরা পারবো না, পারবো না। আমরা চেষ্টা করলে পারবো না, পারবো না।
বলুন আমার ভাইয়ের, আপনার বোনেদের ইজ্জত বাঁচাতে পারবেন না? পারবেন? চেষ্টা করবেন না? মনে হয় মমতার পিছনে দাঁড়ালে পারবেন, মধ্যদেবের পিছনে দাঁড়ালে মনে হয় পারবেন, কি বলে অদিত চৌধুরীর পিছনে দাঁড়ালে মনে হয় পারবেন? পারবেন না কখনো বাপ। এত গুর্দ জোর, এত জিগার কারণ নাই, এ কলজে নেই কারণ। কথা বুঝে আসছে? হ্যাঁ, আজ 44-এ নেই, আপনিও চিন্তা করবেন না, আজ 44-এ নাই। এখন আর আব্বাস সিদ্দিকী একা নেই, আমার আদিবাসী ভাইরা এসেছে, দলিতরা এসেছে, মতুয়ারা এসেছে, বিভিন্ন ধর্মের মানুষকে আমরা ফ্রন্ট বানিয়েছি। কথা বুঝে আসছে? সময়ের অপেক্ষা করুন, ঠিক দেখতে পাবেন। তবে বারবার বলে যাচ্ছি, আপনারা ধোঁকা দেবেন না তো। আপনারা বলুন, কারো কাছে বিক্রি হয়েছে? কারো কাছে টিকি বাঁধা নাকি? আহারে, 73 বছর তো বাপ অনেক কিছু করলে, 73 বছর তো অনেক কিছু করলে, একটা বার আসবে না ভাইয়ের দিকে? একটা বার আসবে না বাবাজির দিকে? দূরে কাছে আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মতুয়া ভাই, গরিব পিছিয়ে পড়া ভাই, সবার উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্য করে বলছি, আপনাদের ঘরে অনেকে ভুল বুঝিয়ে 73 বছর ধরে আপনাদের সেজে যারা রাজত্ব করলো, তারা কি আপনাদের উন্নতি করেছে? 73 বছর তো ভারতের পিএম কোন মুসলমান হয়নি, প্রধানমন্ত্রী কোন মুসলমান হয়েছে নাকি? আজও কেন দেশের হিন্দু দলিত আদিবাসীরা করি? আমরা নাই মুসলমান, আমাদের দেবেন না, দেননি, ঠিক আছে, কিন্তু আপনি যাদের দাবি করেন তাদেরকে দিলেন না কেন? ভাবো আমার আদিবাসী দলিত হিন্দু ভাই, গরিবের কেউ নেই, গরিবের একমাত্র তারা থাকে যারা মোহাম্মদ রসুলের গোলাম হয়, ঠিক না বেঠিক? কেন আমার মোহাম্মদ রসুল রাস্তা থেকে, ফুটপাত থেকে, 3টে গলায় মূর্তি থাকা গায়ের ইসলাম গরিব মেয়ে মাকে ঘরে নিয়ে যে সেবা করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ বাংলা 73 বছর 74 চলছে, কোন সিএম মুসলমান হয়েছে? এই হয়েছে? তাহলে আজও আদিবাসী গরিব কেন? দলিত গরিব কেন? আদিবাসীর জায়গা নেই কেন? মতুয়ারা আজও কেন নাগরিকত্ব পায়নি? আপনারা ভাবুন তো, সবই তো আপনাদের দাবিদার। আমাদের ঘরে নাই বলে মোল্লারা তোদের বিরুদ্ধে। আমরা জানি না কতটা বিরুদ্ধে, তবে ইতিহাস বলছে যখন বাংলাদেশ থেকে আমার মতুয়া ভাইয়েরা এসেছিল, আমরা মুসলমান মতুয়া ভাইদেরকে বুকে করে নিয়েছিলাম, ওয়েলকাম জানিয়ে জায়গা দিয়েছিলাম, তাদের সহযোগিতা করেছিলাম, তেরপল দিয়েছিলাম, তাদেরকে খাইয়েছিলাম, তাদের সঙ্গে বন্ধুত্বর হাত মিলিয়ে আজও রয়েছি। কিন্তু 73 বছর আমরা কই সিএম হইনি, তারপরও আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না। একটা কথা মনে রাখবেন, আপনাদের ঘরে কেউ নাগরিকত্ব দেবে না। আপনার নাগরিকত্বর প্রয়োজন হয়, আপনার নাগরিকত্ব চান, তাহলে নিজেরা দল বানান, আসুন ফ্রন্ট করি, আমরা একে অপরকে সাহায্য করে লড়াই করি, নিজেরা সরকার বানাই, নিজেদের সরকার দ্বারা নিজেরা নিজেদের নাগরিকত্ব করে নেবে, ঠিক না বেঠিক গো ভাই? যতই বিজেপি বলো নাগরিকত্ব দেবো, কিচ্ছু দেবে না। বিজেপি তো সিএবি করেছে বা সিএ করেছে, বাংলাদেশিগুলোকে ধরার জন্য করেছে। ওর মধ্যে যা আছে যদি একবার কেউ ফিলআপ করে জমা দেয়, ব্যাস বংশী আটকে যাবে, ওই আসামের মতো ফেসে যাবে। কথা বুঝে আসছে না? আমরা মুসলমান, আমাদের ঘরে কাগজপত্র থাকার পরও জোর করে তারা, এটা আমরা জানি। কেন? এই মুসলমান হওয়ার দরুন, আর আমাদের দোষে আমাদের তাড়াবে। আমাদের তো গার্জেন নেই, আমাদেরকে যখন তাড়াবে আমাদের বলার কেউ আছে নাকি? এই মমতা আমাদের, বুদ্ধদেব আমাদের, অজিত রঞ্জন চৌধুরী আমাদের, যে আমাদের হয়ে বলবে? ভোটটা লিবার সময় দরদ দেখাতে হয়, তাই আমাদের। হাকিকাতে আমাদের নয়। যদি হাকিকাতে আমাদের হতো, তাহলে বাপ আমরা শিক্ষাতে এত পিছিয়ে ছিল। এই উত্তরটাকে হাকিকাতে যদি আমাদের হতো,
চাকরিতে আজকে আমরা মাইনাসে কেন? 130টা চাকরি আমাদের থাকা দরকার। কি গো, আমার কথা কষ্ট হচ্ছে নাকি? ভাবো, এ শুধুমাত্র ভোট লিবার একটা পথ। অতএব আসুন, যদি রাসূলকে ভালোবাসে, নবীর খানদান হিসাবে বলে যায়, আল্লাহ রাসূল বলেছে আমার উম্মত মাননেওয়ালারা তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। এতদিন কোন কুরাইশ রাজনীতির বিষয়ে আলোচনা করেনি, রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করেনি, তাই আপনারা বাম কংগ্রেস এদিক ওদিক করেছেন। সবকিছু ভুলে যে বাবাজি ভাইজানের দিকে আসতে কি পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলবেন পারবেন? 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 ঠিক করে দেখো, ঠিক করে দেখো, হাতটা লম্বা করে তুলবে। আমি হাত দেখছি না, আল্লাহ দেখছে। ধোকা হচ্ছে না তো? বিশ্বাসঘাতক হচ্ছে না তো? 5,000-এর বিক্রি হবেন না তো? 10,000-এর বিক্রি হবেন না তো? 2 কামরা ঘরে বিক্রি হবেন না তো? বাইক মোবাইলে বিক্রি হবেন না তো? যদি হন আপনার সিদ্দিকীর লস আছে। এক তো হাত তুলেছেন, ধোকা দিলেন। ধোকাবাজের ঠিকানা কোথায় জানেন তো আপনারা? মুনাফিক, জাহান্নামে। দ্বিতীয় নম্বর হলো ক্যাম্পে থাকবেন, কেউ কিছু করতে পারবে না। কথা বুঝে আসছে? আর যদি মনে হয় মুসলিম, দলিত, আদিবাসী সমস্ত ধর্মের বঞ্চিত মানুষকে বলি, সন্তান ভাই মনে করে একবার মেনে নেন। 2021-এ যেখানে যেখানে আমি যাকে বলবো তাকে সাপোর্ট করবেন। আচ্ছা ভাই, আমি কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনারা কেউ ভাবছেন নাকি হুজুর জলসার মাহফিলে এসব কথা বলছেন কেন? এসব ভাবছেন নাকি? ভাই এর ওষুধ আছে, দুটো শুনে নেন। জলসার মাহফিলে এসব বলা যায় আমি জানতাম না, আমিও জানতাম না। কিন্তু বিগত দিন 2011-এ এই জলসার মাহফিলে বাবা মনে নেই, বামফ্রন্টকে কবর দিবার জন্য অনেক বক্তা, অনেক বিশ্বাস চিল্লেছিল এই মাহফিলে। কি হ্যাঁ ঠিক না বেটি? এই মাহফিলে বলা নেই, আমি জেনে গেছি বাপ, তাই তো শিখেছি মুরব্বীদের থেকে। নাম্বার 2, এই মাহফিলে আপনি বলছেন কেন? শুনুন, আমি একটা কমপ্লিট ধর্মের অনুসারী। এ থেকে জেড পর্যন্ত সবকিছুর সমাধানের নাম হলো ইসলাম। অর্থাৎ একটা মানুষ সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি সবকিছুটা ইসলামে আছে না নাই? তাহলে আমি রাজনীতির চেতনা আমার ভাইকে শিখাবো এই জায়গা থেকে কি ও জায়গা থেকে, সেটা আমার ব্যাপার। আমার দেশের সংবিধানে কোন জায়গায় নিষেধ আছে নাকি? না আমার ইসলামে কোন জায়গায় নিষেধ আছে যে তুমি এই মেম্বার থেকে নাই সত্যের রাজনীতির শিক্ষা দিতে পারবে না? আছে নাকি কোন জায়গায়? তাহলে অসুবিধে কোথায়? কোন ভাড়াটিয়া বক্তার অসুবিধে হচ্ছে? কোন ভাড়াটিয়া দালালের অসুবিধে হচ্ছে? ও আমার দিকে লোক দরকার নাই। কারণ আগামী দিন আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেদের ঘরে, আমার বাপ ভাইদের ঘরে কাগজ থাকার পরে যেভাবে বাবরি মসজিদকে আমরা পেলাম না, ঠিক সেইভাবে কাগজ থাকার পরও আপনাদের ঘরে জোর করে ক্যাম্পে ভরবে, আপনাদের মা বেটিদের উপরে আজ্জতের উপরে আঘাত দেবে। সেই সময় বলার কেউ থাকবে না। কেন আজকে দেখা যাচ্ছে যারা সেকুলারের নামে আমাদের কাছে এসে বলেছিল ভোট দাও, তোমাদেরকে দেখবো, ওরে বাবারে সব লাভ করে লাভ মেরিয়ে সব বিজেপিতে ঢুকে যাচ্ছে। ঠিক না বেটি? সব বিজেপিতে ঢুকে যাচ্ছে। আমি বহুত আগে বলেছিলাম, মনে আছে কি জানি না, শুনেছেন কি জানি না, আমাকে ফলো করেন আপনারা? আমার একটা পেজ আছে ফেসবুকে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কুরাইশি। আমার অফিস চালায়। আপনারা ফেসবুক চালান? ফেসবুক কারা কারা চালান একটু হাত তুলে দেখান তো। যাক, কিছু উন্নতি হোক চাই না হোক, ফেসবুকে উন্নতি হয়েছে। এই ফেসবুকটা চালায়, ওই ফেসবুকে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কুরাইশি লাইক করবেন, ওটাকে লাইক দিয়ে রাখবেন, সব খবর আমার পাবেন। আমি তো অনেক আগে বলেছিলাম টাকা রিপিট, টাকা রিপিট
10 বছরের কন্টাকে আসা হয়েছে। কেন? বামপন্থ যখন খুব অত্যাচার করতে লাগলো, শেষ সময়ে করেছে না করেন, অস্বীকার করা যাবে না, জুলুম করেছে। ঠিক সেই সময়তে মুসলিম সম্প্রদায়ের কাছে ডাইরেক্ট যদি বিজেপি এসে বলতো ভোট দাও, তাহলে কোন মুসলমান বামপন্থের হাতে মরা পছন্দ করতো তো বিজেপিকে ভোট দিত না। তাই বড় ছলে বলে কোনে কৌশলে মুসলিমদের সঙ্গে নাটক করতে পারবে, মুসলিমদের বোকা বানাতে পারবে, ঘোমটা দিয়ে টুপি পরে মাশাআল্লাহ বারাকাল্লাহ ইফতার মাহফিলে যেতে পারবে। আমি তো ঈদগাতেও থাকি, সব জায়গাতেও থাকি, এমন বলার কেউ থাকবে, এমন একজনকে সামনে দাঁড় করিয়ে দাও, তাকে 10 বছরের কন্টাকে অর্থ দাও, সব দাও, দিয়ে প্রথম তাকে জিতাও, তার বাগানে তার কারখানাতে আস্তে 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 বিজেপি দলের নেতা শক্তিশালী হবে। হওয়ার পরে সময় এলে লাভ মেরে সব আমার দলে চলে আসবে। এটা অনেক আগে বলেছিলাম না বলিনি?